নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। কর্মের দ্বারাই মানুষ কিন্তু জীবনে শ্রেষ্ঠত্ব লাভ করে থাকে। কর্ম ছাড়া আমরা কিন্তু এগোতে পারি না। আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের যে সেক্টরেই কাজ করুন না কেন, কর্মের সাফল্য কিন্তু আমরা চাই। কিন্তু 2025-এর মানুষের কিন্তু কর্মচ্ছেদ হয়ে যাবে প্রচুর পরিমাণে। এই কর্মচ্ছেদ হওয়ার ফলে আমরা কিন্তু দিশাহারা হয়ে যাচ্ছি। অলরেডি এখনই প্রচুর মানুষ আমার কাছে বারবার আসছে, তাদের কিন্তু অলরেডি নোটিস পিরিয়ডের মধ্যে রয়েছে। তারা কিভাবে সেখান থেকে সার্ভাইভ করবে সেটা কিন্তু তারা জানতে চাইছে। কাজে সেই জায়গা থেকে বলবো, কর্ম কিন্তু আমরা দেখে থাকি আমাদের জীবনের দশম ভাব থেকে, অর্থাৎ মেন যে কর্মের ঘর সেটা কিন্তু নির্দেশ করছে দশম ভাব। দশম ভাবে যদি আপনার রবি গ্রহ থেকে থাকে তাহলে কিন্তু আমরা সরকারি কোনো সংস্থা বা উচ্চ কোনো কোম্পানিতে, মানে বড় কোম্পানি এমএনসি, সেখানে কিন্তু মানুষ কর্ম করে থাকে। কিন্তু যদি আপনার সেখানে রবি পাপ পীড়িত হয়, দুর্বল হয়, তাহলে কিন্তু এই সময়ের যে প্ল্যানেটারি পজিশন আপনাকে হয়তো কর্মচ্ছেদ হয়ে যেতে পারে। যাদের এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো, আপনারা প্রতি রবিবার দিনকে একটি বে লিভস নেবেন। প্রতি রবিবার দিনকে আপনারা তামার ঘটিতে জল রাখবেন এবং একটি বে লিভস নেবেন। সেই বে লিভসে আপনার মানে যেটা আপনি চাইছেন কর্মের উন্নতির জন্য, সেটা কিন্তু লাল কালিতে লিখবেন। লিখে কিন্তু আপনারা সেই জলের মধ্যে দিয়ে দেবেন এবং সোমবার দিন সকালবেলা সূর্য ওঠার আগে আপনারা বাহিত জলে সেটাকে কিন্তু দিয়ে আসবেন। তাহলে কর্ম নিয়ে যে ডিস্টার্ব পাচ্ছেন, যাদের দশমে রবি রয়েছে, তারা কিন্তু সেই টেনশন বা ডিস্টার্ব থেকে অনেক অংশে কিন্তু ভালো থাকতে পারবেন। যাদের চন্দ্র রয়েছে দশম ভাবেতে, চন্দ্র কিন্তু পাবলিক রিলেটেড জব দিয়ে থাকে এবং প্রাইভেট সেক্টরকে নির্দেশ করে কর্ম দিয়ে থাকে, বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডকে নিয়ে কাজ করাকে, অর্থাৎ কোনো এনজিওর সাথে যুক্ত বা ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে কাজ করা, ফুল নিয়ে কাজ করা, এই ধরনের কাজগুলোকে কিন্তু চন্দ্র, বা মিল্ক প্রোডাক্ট নিয়ে কাজ করা, লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজ করা কিন্তু চন্দ্র নির্দেশ করে থাকে। তাদের ক্ষেত্রে যাদের চন্দ্র কিন্তু দশমভাবে পীড়িত অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে যে একটা ক্রিটিক্যাল যে সিচুয়েশন চলছে, কর্ম জগতের জায়গায় একটা আনস্টেবল পজিশন যে চলছে, সেই জায়গা থেকে যাদের চন্দ্র রয়েছে, প্রতি সোমবার ভগবান শিবকে আপনারা অবশ্যই নারকেল সেখানে দিয়ে, নারকেলে ফাটিয়ে তার জল দিয়ে অবশ্যই অভিষেক করবেন। সোমবার করে শিব মন্দির পরিষ্কার করে দেবেন এবং একটু আতপ চাল, বেলপাতা দিয়ে আপনারা শিবের কিন্তু পুজো করে আসবেন। প্রতিটা সোমবার আপনারা নিরামিষ আহার করবেন, সাদা বস্ত্র ধারণ করবেন এবং সেদিনকে কোনো রকম নেশার দ্রব্য কিন্তু খাবেন না। এটা যদি করতে পারেন, যাদের এই ধরনের ডিস্টার্বের মধ্যে প্রেজেন্ট টাইমে আপনারা রয়েছেন, অনেক অংশে কিন্তু ভালো থাকবেন। যাদের দশম ভাবে মঙ্গলের অবস্থা, মঙ্গলবার দিনকে আপনারা কি করবেন, যদি মঙ্গল ভালো হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় কিন্তু চাকরি করেন, পুলিশ, প্রশাসন বিভাগ, দমকল, মিলিটারি, রিস্কপূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ করতে আপনারা ভালোবাসেন, বা টেকনিক্যাল দিকেও কিন্তু প্রচুর মানুষ যাদের দশমে মঙ্গল তারা কিন্তু কর্ম করে। কিন্তু এই সময় একটা ডিস্টার্ব যে পিরিয়ড চলছে, মঙ্গল নিচস্থ হয়ে যাচ্ছে এবং কালসর্প, পাপকর্তারি দোষ, বিভিন্ন রকম অ্যান্টি কানেকশন রয়েছে, অর্থাৎ প্রচুর মানুষের কর্মহীন হয়ে যাওয়ার জায়গা রয়েছে। যাদের মঙ্গল দশম ভাবে রয়েছে তাদের বলবো 3টে জায়ফল প্রতি মঙ্গলবার নিজের হাতেতে 9 বার ঘষে নেবেন, নিয়ে আগুনে গিয়ে সেটা পুড়িয়ে দিন। যে ছাইটা হবে সেই ছাইটা কি করবেন, আপনাদের কিচেনের যে বেসিন রয়েছে সেখানে কিন্তু দিয়ে ফ্ল্যাশ করে দিন বা কলটা চালিয়ে দেবেন। আপনার জীবনে যে আনস্টেবল পজিশন এসছে সেটা অনেক অংশে কিন্তু দূর হয়ে যাবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি দশম ভাবে, বৃহস্পতি শিক্ষা ক্ষেত্রকে নির্দেশ করে, বৃহস্পতি যে কোনো রকম ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড জব বৃহস্পতি কিন্তু নির্দেশ করে। মেডিটেশন বলুন,
রেকি বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, এই সমস্ত কিছুই কিন্তু বৃহস্পতির আওতার মধ্যে পড়ে। বা ব্যাংকিং এর সেক্টরে চাকরি, অ্যাকাউন্টসের চাকরি, এইগুলো কিন্তু বৃহস্পতি নির্দেশ করছে। কিন্তু জন্মছকে যদি আপনার বৃহস্পতি ডিস্টার্ব, এই সময় যে ডামাডোল চলছে তার জন্য একটা যে ডিস্টার্ব ফেস করছেন, প্রতিদিন একটুখানি গাওয়া ঘি নেবেন এবং নিয়ে বৃহস্পতির যে স্থান রয়েছে দুটো হাতে, সেখানে দিয়ে এইভাবে কিন্তু আপনারা বোলাতে থাকবেন এবং মনের যে কামনা যেন আমি কর্মে উন্নতি করতে পারি, আমার কর্ম ভালো থাকে, অর্থাৎ অলওয়েজ পজিটিভ থিঙ্কিং, দেখবেন আপনার কর্মের যে একটা চাপের মধ্যে আনস্টেবল পজিশন অনেক অংশে কিন্তু দূর হয়ে যাবে। যাদের দেখা যাচ্ছে শুক্র রয়েছে আপনার দশম ভাবে, শুক্র লাক্সারি, কম্পিউটার, গাড়ির জায়গা, মডার্ন কোনো টেকনোলজি নিয়ে কাজ করাকে শুক্র, বা শিল্প সত্তার সাথে অভিনয়ের সাথে যুক্ত হয়ে যারা কর্ম করেন, পরিচালক, ডাইরেক্টর, সমস্ত মানুষই কিন্তু শুক্রের আওতায় হয়ে থাকে। এই শুক্র যদি আপনাদের ডিস্টার্ব হয়ে থাকে আর এই সময় একটা কাজ নিয়ে আপনারা ডামাডোলের মধ্যে থাকেন, তাহলে আপনাদের বলবো ভালো পারফিউম ইউজ করুন, ভালো আতর আপনারা কিন্তু এই শুক্র ক্ষেত্রে লাগিয়ে অবশ্যই কিন্তু প্রতিদিন ঘষবেন এবং আপনার যে মনের একটা পজিটিভ ভাইব্রেশন, আমার ভালো কাজ হবে, আমি স্থায়ীভাবে কাজ করতে পারবো, আমার কর্মস্থানে আমি আরো উন্নতি করতে পারবো, সেটা কিন্তু হবে। অর্থাৎ আপনার যে ডামাডোল সিচুয়েশন তার থেকে কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন। যাদের শনি রয়েছে সব দশম ভাবে জায়গায়, শনি কিন্তু টেকনিক্যাল দিককে নির্দেশ করে, শনি কোনো লোহা জাতীয় জিনিসকে নিয়ে কাজ করাকে বোঝায়, শনি ইঞ্জিনিয়ারিং সেক্টরকে বোঝায়, শনি প্রচুর লেবারিয়াস জবকে নির্দেশ করে, শনি বিভিন্ন রকম কাজের মধ্যে, অর্থাৎ যেটা খুব আপনাদের কঠোর পরিশ্রমের দ্বারা, এবং কর্পোরেশনে যারা চাকরি করেন তারাও কিন্তু শনির আয়ত্তার মধ্যে হয়ে থাকেন। শনি অয়েলকে নির্দেশ করে, অয়েলের জায়গাতে যারা চাকরি করেন তারাও শনির আয়ত্তায় পড়েন। দশম ভাবে যদি শনি থাকে, শনি যদি আপনাদের এই সময়, তো শনি অলরেডি ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এবং জন্মছকেও যদি শনি আনস্টেবল অবস্থায় থাকেন, ডিস্টার্ব অবস্থায় থাকেন, তাহলে বলবো আপনাদের বুড়ো আঙুলে প্রতিদিন সর্ষের তেল লাগাবেন শোয়ার সময়, এবং প্রতি শনিবারে আপনারা একটা স্টিলের পাত্রের মধ্যে সর্ষের তেল দিয়ে নিজের ছায়া দেখে সেটা কোনো মন্দিরে দিয়ে দেবেন, তাতেও কিন্তু অনেক অংশে কিন্তু উপকার পাবেন। আর যদি রাহু আপনাদের দশম ভাবে থাকে, রাহু কিন্তু ফাটকা টাকা দিয়ে থাকে, রাহু কিন্তু জুয়া, সাট্টা, গ্যাম্বলিং, রেস এগুলোকে নির্দেশ করে থাকে, লটারিকে নির্দেশ করে থাকে। সেখান থেকেও যদি আপনারা ডিস্টার্ব অবস্থায় থাকেন, তাহলে কি করবেন, সাদা চন্দন দিয়ে স্নান করুন এবং একটি কাঁচের বাটিতে আপনি যেখানে শুয়ে থাকেন 5টা লবঙ্গ, একটু ফিটকিরি, একটু কেশর এবং একটু বক্সল দিয়ে আপনি একটা অল্প অল্প রেখে দিয়ে একটা কাঁচের বাটির মধ্যে, প্লেটের মধ্যে আপনার যেখানে শোবেন তার পাশে কিন্তু রেখে দেবেন। যাদের দশম ভাবে কেতুর অবস্থান হয়ে রয়েছে, কেতু দশম ভাবে রয়েছে, কর্মে শত্রুতা প্রবল, আপনাকে কনস্পিরেসি করে আপনার প্রমোশন দেয় না, একাধিকবার কর্ম চেঞ্জ করতে হয়, আপনি মুখ ফুটে কিছু বলতে পারেন না, বারবার আপনার প্রমোশন আটকে যায়, বাধ্য হয়ে আপনি চাকরি চেঞ্জ করতে হয়, এবং এই সময়টা আপনার জীবনে একটা ঝড় চলছে, কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না, তাহলে আপনাদের বলে থাকবো যে আপনারা কিন্তু একটা শঙ্কের মধ্যে জল এবং তুলসী পাতা প্রতিদিন নর্থ ইস্ট কর্নারের সাদা কাপড়ে রেখে দেবেন, সকালবেলা পুজো করে সেই জলটা অবশ্যই সেবন করবেন, এবং একটা মোটা স্টিলের বালা আপনি অবশ্যই, আপনার কিন্তু ছেলে হলে কিন্তু ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে অবশ্যই কিন্তু পড়ে থাকবেন। তাতে কিন্তু কর্মের যে ডামাডোল আপনাদের চলছে তার থেকে কিন্তু আপনারা অবশ্যই ওভারকাম করতে পারবেন। এছাড়াও যদি দেখেন আপনারা খুব সমস্যার মধ্যে রয়েছেন, প্রচন্ড টেনশনে রয়েছেন, চাকরি পায় প্রায় চলে যাবে হচ্ছে, কোনোভাবে স্থিতি পাচ্ছেন না, এবং এই সময়ে যে প্ল্যানেটারি পজিশন মার্চের পর থেকে সেটা আপনার জীবনে অনেকটা মিলে যাচ্ছে, বাজে দশা দিয়ে চলছেন, ট্রানজিটও বাজে, তাহলে কিন্তু আপনাকে জ্যোতিষ পরামর্শ নিতে হবে। দীর্ঘ 26 বছর ধরে আপনাদের নিয়ে কাজ করে চলেছি, আর অগণিত মানুষ কর্মের সমস্যা নিয়ে এসে আজ কিন্তু তারা সফলতা লাভ করেছে।
আর আপনি যদি আপনার কর্মকে বাঁচাতে চান, সফল হতে চান, তাহলে একবার আমার কাছে আসতে হবে। যারা বৈশালী সরকারের কাছে একবার এসছে, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিয়েছে, তারা কিন্তু তাদের জীবনে অবশ্যই সাকসেস পেয়েছে। আপনি যদি সফলতা লাভ করতে চান, নিজে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। আর যারা দূরে রয়েছেন, অনেকটা দূরে রয়েছেন, বিদেশে রয়েছেন, দিল্লিতে রয়েছেন, ব্যাঙ্গালোরে রয়েছেন, অন্যান্য স্টেটে রয়েছেন, তাদের জন্য থাকছে কিন্তু অনলাইন প্রেডিকশন, অর্থাৎ অনলাইন কনসালটেন্সি পাওয়ার জন্য অনেকটা আগে থেকে বুকিং করে নিতে হয়। কারণ অনলাইনে খুব প্রেশার থাকে, আমার এমনি প্রতিদিন চেম্বার থাকে, যে কারণে কিন্তু আমাকে সময় বার করে অনলাইন করতে হয়। কাজেই যারা দূরের বন্ধু রয়েছেন, সামনের বৈশাখ মাসের অমাবস্যায় আপনারা কাজ করাতে চাইছেন, রিলিফ পেতে চাইছেন এনি টাইপ অফ প্রবলেমের থেকে, 6290513152 তে যোগাযোগ করবেন। যারা কলকাতায় চেম্বারে আছেন, কারণ আমার নিউ টাউনে অর্থাৎ রাজারহাটে, যেটা ইকো পার্ক আছে তার অপোজিটে আমার নতুন চেম্বার খুলে গেছে। যারা এই অঞ্চলের মানুষ রয়েছেন, রাজারহাট, সল্টলেক, চিনারপাড়, বারাসাত, তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও হাতিবাগান, বেহালা, গড়িয়াহাট, হাওড়া এবং ব্যারাকপুরে প্রত্যেক সপ্তাহে আমার চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করে নিন। প্রতি মাসে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, মালদাতে রয়েছে এবং বহরমপুরে রয়েছে। এবং তার পাশাপাশি বলবো দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখুন এবং অন্যকে দেখতে সাহায্য করার জন্য চ্যানেলটিকে শেয়ার করে দিন। আপনারা আমার পরিবারের সদস্য, কাজে আপনাদের কাছে আমার আবদার, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই এখনই সাবস্ক্রাইব করে নিন। তার জন্য একটা টাকাও কিন্তু আপনার খরচা হবে না। কাজেই আপনারা যাতে ভালো থাকতে পারেন, আপনাদের জন্য সবসময় আমি চিন্তা করি, মায়ের কাছে প্রার্থনা করি এবং সবাই যেন ভালো থাকেন, সবাইকে যেন ভালো রাখেন। নমস্কার। ভদ্রেশ্বর থেকে আসছি, অরিজিৎ ভাদুরী। আমি 4-5 বছর আগের থেকে আন্টির সঙ্গে আমার যোগাযোগ আসছি, মানে 4-5 বছরের মধ্যে নানা রকম সমস্যার মধ্যে যে কটাতেই আসছি, মানে প্রত্যেকটাতেই সাকসেস পেয়েছি, মানে কোনো কিছু মানে বিফলে যায়নি এবং মানে যেটা আশা করেছিলাম তার থেকে অতিরিক্তই পেয়েছি। তাই আপনারাও যদি, যেটা সমস্যা তো প্রত্যেকটা মানুষই থাকে, যদি আপনারা সেখান থেকে রিলিফ পেতে চান, আন্টির কাছে অবশ্যই আসুন। আশা করি আপনারা মানে যতটা রিলিফ চান তার থেকে আরো বেশি পরিমাণে রিলিফ পাবেন সেই সমস্যার থেকে। আমি, আমার মা, আমার ফ্যামিলির লোক সবাই এসে ভালো আছি। আপনারাও আসুন, আপনারাও সবাই মিলে ফ্যামিলিতে খুব ভালো থাকতে পারবেন।